চেস্ট ওয়ার্কআউটের পর আজকে শুরু করবো ব্যাক ওয়ার্কআউট। তার জন্য প্রথম ওয়ার্ম আপ কয়েকটা করে নেবো। ওয়ার্ম আপ করার পর ফার্স্ট ওয়ার্কআউট থাকবে আমাদের পুল আপ। শোল্ডার থেকে একটু বড় গ্যাপটা প্রথম চুজ করে পুল আপ করতে হবে। তোমরা তোমাদের সাধ্য মতো করবে। অলমোস্ট আমার 20 থেকে 25টা হয়। তোমরা চেষ্টা করবে মিনিমাম 8টা থেকে 10টা করা। এটা 3 সেট করে নেওয়ার পর এবারে নেক্সট ওয়ার্কআউট থাকবে আমাদের বারবেল রো। তার জন্য 6 ফুটের একটা বারকে সেট করে নিয়ে তোমরা তোমাদের মতো ওয়েট ক্যারি করবে। যে গ্রিপটা নিতে হবে জাস্ট শোল্ডার থেকে একটু বাইরে। এই গ্রিপ নিয়ে লোয়ার ব্যাক টাইট করে দেন রো করতে হবে। হোল্ড করতে হবে এখানে 1 সেকেন্ড, দেন স্লো ডাউন। 1 সেকেন্ড হোল্ড, দেন স্লো ডাউন। তো এটা আমরা 12টা থেকে 15টা করে 3 সেট করবো। 3 সেট করার পরে নেক্সট আমরা চলে আসবো ল্যাট পুল ডাউন। তো প্রত্যেকটা ওয়ার্কআউটের মতো নিজের সাধ্যমতো ওয়েট নিয়ে এবারে গ্রিপটা হবে যেটা শোল্ডারে যেটা গ্রিপ নিয়েছিলাম তার থেকে আরেকটু বাইরে, এটা নিয়ে বসে লোয়ার ব্যাকটা টাইট করে চেস্ট আপ করে জাস্ট এই পজিশনে থাকবে বডি। দেন আপার চেস্টে হোল্ড, স্লো রিলিজ, হোল্ড, স্লো রিলিজ। এটা পারফরমেন্স করার সময় দেখতে হবে কি তোমার শোল্ডার ডেল্টোয়ের জন্য কখনো না খুব উঠে যায়, শুধু ব্যাকটা দিয়ে টানতে হবে আর ছাড়তে হবে। তো এটাও 3 সেট করতে হবে। প্রত্যেকটা সেট 10 থেকে 12টা রেপিটেশন মিনিমাম যেতে হবে এবং কন্ট্রোল ওয়েতে পারফর্ম করতে হবে। ল্যাট পুল ডাউন করার পরে পরেই করবো সিঙ্গেল আর্ম রোয়িং বা ওয়ান আর্ম রোয়িং এটাকে বলে। তার জন্য পাটাকে অপোজিট পা একটু বাইরের দিকে করে এখানে হোল্ড করে লোয়ার ব্যাক টাইট থাকবে পুরো। দেন এভাবে ডাউন করতে হবে। ওপরে অ্যাকশন হোল্ড এবং ডাউন, হোল্ড, ডাউন। কখনো হাত যেন খুব বাইরে না বেরিয়ে যায় এবং খুব যেন উপর দিকে না উঠে যায়। এখানে একটা প্রেসার ক্রিয়েট হবে, দেন স্লো ডাউন। প্রেসার ক্রিয়েট হবে, স্লো ডাউন। এবং বডি দুলানো চলবে না, পুরো বডি স্টিল থাকবে, শুধু হাতটা উঠবে, পিঠটা স্কুইজ হবে আর রিলিজ হবে, স্কুইজ আর রিলিজ। এটাও বাম হাত এবং ডান হাত দু হাতে সেম করতে হবে, 10 থেকে 12টা করে করতে হবে। এটা 3 সেট করার পর এবারে নেক্সট করবো আমরা সিটেড রো। এটা দুটো বারেই করা যায়, এক হোয়াইট বার আর একটা হচ্ছে শর্ট গ্রিপ ভি বার, এটা নিয়েও করা যায়। তো এটা নিয়ে করলে এফেক্টিভটা অনেক বেশি হয়। এটাও ওয়েটটা সেম, তোমরা যতটা ওয়েট নিতে পারবে, যেটা তোমার 10 থেকে 12টা হয়। এবং প্রতিটা সেটা চেষ্টা করবে কি প্রোগ্রেসিভ ওভারলোড করার, হয় ওয়েট ইনক্রিজ করো নাহলে রেপিটেশন একটু ইনক্রিজ করো, যে কোনো একটাকে ফলো করতে হবে। এই শোল্ডার গ্যাপে ধরে অলরেডি গ্রিপ করা আছে এখানে, দেন চেস্ট আপ করে লোয়ার চেস্টে হোল্ড, স্লো রিলিজ, লোয়ার চেস্টে হোল্ড, স্লো রিলিজ। কখনো করবো কি কোমরে নামিয়ে দিলাম কি পুরো চেস্টে করে দিলাম, ওটা করলে হবে না। লোয়ার চেস্টে জাস্ট নিচ বরাবর হোল্ড করতে হবে, ব্যাকটা পুরো স্কুইজ এন্ড স্লো রিলিজ। হাতটাকে খুব চওড়া বা খুব ক্লোজ এটা করলে হবে না, হাতটাকে অলমোস্ট যতটা তোমার যায় কমফোর্টেবল হবে ততটা নিয়ে হোল্ড করে স্লো রিলিজ। এটাতেও বডিটাকে দেখতে হবে, বডি যেন খুব না নড়াচড়া করে, বডিটা হোল্ড করে হাতটা আসবে, স্কুইজ হবে, দেন রিলিজ। সিটেডেরও শেষ হওয়ার পর সব থেকে ব্যাকে যেটা শেষ ওয়ার্কআউট থাকবে এটা হচ্ছে ডেড লিফট, যেটা করলে ব্যাক অলমোস্ট ফেলিয়ার হয়ে যাবে। তার জন্য লোয়ার ব্যাকটাকে স্ট্রং করা খুব জরুরি, এই জন্য আমি বেল্টটা ইউজ করছি। তোমরাও করবে, কারণ এটা লোয়ার ব্যাকে খুব ইনজয়ার হওয়ার চান্স থাকে। ডেড লিফট করার জন্য বারটা দেখতে হবে, বারে একটা নির্দিষ্ট একটা গ্যাপ থাকে, তো ওই গ্যাপে বরাবর পা রাখতে হবে, যেটা শোল্ডার বরাবর হয়। এবারে তার পাটার বাইরে হাতটা অল্টারনেট গ্রিপ নিলে তোমাদের সাপোর্টটা বেশি পাবে। লোয়ার ব্যাক টাইট করে
ডেডলিফট 3 সেট করব। এটা রেপিটেশন অত বেশি যাওয়ার দরকার নেই, 8টা থেকে 10টা রেপিটেশন চেষ্টা করবে। এটা 3 সেট হয়ে যাওয়ার পর কমপ্লিট আজকে ব্যাকের ওয়ার্কআউট।